নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব জেন পাস ইউজি 2024 এর রেজিস্ট্রেশন কি করে আপনারা করবেন, চয়েস ফিলিং কি করে করবেন, চয়েস লক কি করে করবেন এবং পেমেন্ট কি করে করবেন। টোটাল এই ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটি, তাই অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। প্রথমে আপনাদের wbjeb.nic.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর জেন পাস ইউজি বলে একটি অপশন পেয়ে যাবেন একদম নিচের দিকে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের কাছে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এরকম একটি অপশন পেয়ে যাবেন। এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তারপর আই এগ্রি অপশনটায় টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার রোল নাম্বার, তারপর আপনার জেন পাসের অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর ক্যান্ডিডেট নেম, তার মায়ের নাম, তারপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এবং এখানে যে ক্যাপচাটি আছে সেটা ফিল করে সাবমিট করবেন। এরপর আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করে তারপর ক্যাপচাটা ফিল করে সাবমিট অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ক্যাপচা ফিল করে ভেরিফাই করবেন। এরপর আপনার সামনে মেন ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন পেয়ে যাবেন। এটির ওপর একবার ক্লিক করবেন ফর্মটি ফিল আপ করার জন্য। এখানে শুধুমাত্র আপনার ব্যাংকের ডিটেল মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কী নাম আছে, আইএফএসসি কোড, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এগুলো ফিল করবেন এবং আপনার ব্যাংকের পাসবইটি অথবা চেক বইয়ের প্রথম পাতাটা আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনাকে এখানে শুধুমাত্র পুট করতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মোড ওটা পার্সেন্টেজ থাকবে এবং কত পরীক্ষা হয়েছিল কত পেয়েছেন। এরপর আপনি ফিল করে দেবেন আপনার উচ্চ মাধ্যমিকে ইংলিশ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির টোটাল মার্কস এবং অবটেন মার্কস সব কিছু মার্কস এখানে পুট করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবে। এরপর আপনার টোটাল অ্যাড্রেসটা এখানে শো হবে। যদি কিছু ইনকমপ্লিট থাকে সেটা ফিল করে দেবেন এবং ঠিক তার নিচে দেখাচ্ছে আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই কিনা। যদি এক হয়ে থাকে তাহলে সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস এই অপশনটায় টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। এরপর আপনার টোটাল ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে ডিক্লারেশনের ঘরে টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। এরপর পে রেজিস্ট্রেশন ফি বলে একটি অপশন ড্যাশবোর্ডে শো হবে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনলাইন পেমেন্ট বলে একটি অপশন আছে, এটিতে ক্লিক করে পে ফি বলে যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এখানে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য বিভিন্ন মোড পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এসবিআই ই পে সিলেক্ট করবেন, তারপর প্রসিড টু পেমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইউপিআই চুজ করবেন, তারপর ইউপিআই কিউআর কোড চুজ করে পে নাও অপশনে ক্লিক করবেন। আপনার সামনে কিউআর কোড ওপেন হলে সেটা আপনারা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে ট্রানজ্যাকশন সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে আসবে। এরপর আপনার সামনে চয়েস ফিলিং অপশনটা ওপেন হয়ে যাবে। আপনি এটির উপর একবার ক্লিক করবেন চয়েস ফিল করার জন্য। টোটাল 261টি চয়েস আপনি ফিল করতে পারবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন সে পাসওয়ার্ডটি এখানে পুট করে সাবমিট করবেন। পাসওয়ার্ড সেট না করলে বা পাসওয়ার্ড পুট না করলে আপনি কিন্তু চয়েস ফিল করতে পারবেন না। আমি পাসওয়ার্ড এখানে পুট করে দিয়েছি। চয়েস ফিল করার পদ্ধতি একদম ইজি। আপনারা প্রাইভেট, স্টেট গভর্নমেন্ট, স্টেট ইউনিভার্সিটি ধরে আপনাদের চয়েস ফিল করতে পারেন, অথবা স্টেট গভর্নমেন্টের নিচে যে বড় কলামটি আছে ওখানেও আপনারা কলেজের নাম সার্চ করে ফিল্টার অপশনে গিয়ে কলেজ চুজ করতে পারেন। এখানে আমি আসানসোল ইএসআই কলেজ টাইপ করছি। টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সেই কলেজের নামটি চলে এলো। এখানে অ্যাড অপশনে ক্লিক করলে কলেজের বা সিলেক্ট কলেজগুলো অটোমেটিক ডান দিকে চলে যাবে। আবার যখন অন্য কোনো কলেজের নাম দিয়ে আপনি সার্চ করবেন সেটা যখন সামনে চলে আসবে অ্যাড অপশনে ক্লিক করলে সেটা পাশে চলে যাবে। এবার যদি আপনার সিরিয়াল এদিক ওদিক করতে হয় তাহলে আপ ডাউন অপশনে ক্লিক করে আপনারা সেটাকে ওপর নিচে করতে পারবেন বা রিমুভ করতে চাইলে রিমুভও করতে পারবেন। চয়েস ফিল হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, তারপর ওকে করবেন, তারপর সেভ অ্যান্ড গো টু হোম এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ চয়েস বলে আরেকটি অপশন পেয়ে যাবেন, এটিতে ওকে করবেন। এরপর এখানে চয়েস লকের অপশনও পেয়ে যাবেন। আমি চয়েস লকিং এই অপশনটায় ক্লিক করছি। এখানে আমি টোটাল কতগুলো কলেজ সিলেক্ট করেছি সেগুলো এখানে শো হচ্ছে। লক করার জন্য আই এগ্রি টু লক মাই কলেজ এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আপনাকে পাসওয়ার্ড এখানে পুট করতে হবে যেটা আপনি সেট করেছেন, তারপর লক অপশনটায় ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার ফিল আপ করা চয়েসগুলো লক হয়ে যাবে। এরপর মেন ড্যাশবোর্ডে প্রিন্ট লক চয়েস এরকম একটি অপশন পেয়ে যাবেন। এটির উপর যখনই আপনি ক্লিক করবেন আপনি যে চয়েসগুলো ফিল করেছেন সেগুলোর প্রিন্ট আউট বের করতে পারবেন। এবং তার সঙ্গে ভিউ ডাউনলোড লেটার এই অপশনটায় যখনই আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর জেনারেট ক্যান্ডিডেট প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল করলেন সেটাও কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। এটাই ছিল জেন পাস ইউজির কাউন্সিলিং বা চয়েস ফিলিং এবং চয়েস লকিং প্রসেস। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।